অনেক দিন পর সেলাই কাজ করলাম। আসলে ছেলেদের কিছু ড্রেসের প্রয়োজন ছিল। তো আমি বেশিরভাগ সময় বাচ্চাদের ড্রেসগুলো আড়ং থেকে নিয়ে থাকি। আড়ং থেকে নেওয়ার কারণ এটাই যে বাসা থেকে কেনাকাটা করতে বের হলে সবার আগে আড়ংয়ের শপিং মলটাই আমাদের সামনে আসে। মানে আমাদের বাড়ির কাছেই আড়ং। এজন্য ঝামেলা এড়াতে বা সময় বাঁচাতে আমি অধিকাংশ সময়ই আড়ং থেকে বাচ্চাদের ড্রেস কিনে থাকি। কিন্তু এবার আড়ংয়ে না যেয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম। আমার বাড়িতে কিছু কাপড় ছিল, ভাবলাম কাপড় যেহেতু আছে কয়েকটা ড্রেস বানিয়ে ফেলি। এই কাপড়গুলো কিন্তু আড়ংয়ের কাপড় থেকে কোনো অংশে কম না, বরং আড়ংয়ের কাপড় থেকে ভালো বলবো। যারা কাপড় চিনে একমাত্র তারাই এটা বুঝতে পারবে। আমি ড্রেসে হালকা হাতের কাজ করেছি, ডিজাইন করেছি, আর একটাতে করেছি ব্লকের কাজ। অনেকদিন পর এই ধরনের কাজ করলাম, কেমন হয়েছে জানি না, তবে আড়ংয়ের থেকে একেবারে খারাপ হয়নি। এই ধরনের ড্রেস আড়ংয়ে ভ্যাট ও চার্জ সহ প্রায় 500 থেকে 600 টাকা পড়বে। এর আগে আমি কিনেছি। আমি আড়ংয়ের ড্রেসও আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই ড্রেসটা আড়ং থেকে কেনা, আর একটা আছে এই ড্রেসটাও আড়ং থেকে কেনা। ভ্যাট ও ট্যাক্স সহ এক একটা ড্রেসের দাম 500 টাকা করে পড়েছে। ভেবেছিলাম এবারও আড়ং থেকে কয়েকটা ড্রেস কিনবো, কারণ সেলাই কাজ করতে বসলে বাচ্চারা খুবই ঝামেলা করে। তো ঝামেলা এড়ানোর জন্যই আড়ংয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু জানতে পারলাম যে আড়ং থেকে কেনাকাটা করলে কোনো ব্যাগ দেয়া হচ্ছে না, ব্যাগের জন্য আলাদা পেমেন্ট করা লাগছে, মানে ব্যাগটা তাদের কাছ থেকে কিনে নিতে হচ্ছে। তো আমার কাছে বিষয়টা খুবই অসম্মানজনক লেগেছে, কারণ যেখানে ফুটপাত থেকে সামান্য কিছু কিনলেও সেটা বহন করার জন্য কোনো না কোনো ব্যাগ দেয়া হয়, আর আড়ং থেকে নামি দামি পণ্য কিনবো অথচ সেটার জন্য কোনো ধরনের ব্যাগ দেয়া হবে না। এখানে 10-20 টাকা খরচ করাটা কিন্তু মূল বিষয় না, আমার টাকা দিয়ে তাদের লোগোর ব্যাগ কেনাটাই মূল বিষয়। আমি কেন আমার টাকা দিয়ে তাদের ব্র্যান্ডের প্রচার করতে যাব? ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই আর বেশি কিছু বলছি না। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেস দুটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।